সরকার তাকে বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানি ভাবে তাকে গ্রেপ্তার করতে চায়, সেই জন্য উনি মামলাগুলো আজকে হাই করে গেছেন। আজকে উনি থাকতে পারেন নয়। আশা করি আগামী দিনে এই দিনে আমরা 48 ঘন্টা সময় দিতে চাই। এই প্রশাসনকে এই নির্মাণ আবার ঘোষণা দেবেন, এই শহীদপুরে পূর্ণ নির্মাণ করে দেবেন। যদি না দেন আগামী 16 তারিখে আমরা সর্ববৃহৎ মানব বন্ধন কর্মসূচি করবো ইনশাআল্লাহ। আগামী পরশু দিন 16 তারিখ বিকাল 4টায় এই পাটবিজ থেকে আমরা কয়েক কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি করবো। তারপরেও যদি সরকার আমাদের কথা না আসলে, বগুড়া প্রশাসন কথা না আসলে, আমরা আস্তে আস্তে যেমন শক্ত কর্মসূচিতে বাধ্য হবো এবং উদ্ভুত পরিস্থিতি দিলে এই প্রশাসনকে দায় বহন করতে হবে। আমার ভাইরা আমার আজকে যারা এই প্রোগ্রাম অংশ নিয়েছেন সকলকে অনুরোধ করবো আমাদের বিক্ষোভ মিছিল অংশ নেবেন। বিক্ষোভ মিছিল ঘোরা পর্যন্ত ওখানে আমরা সমাপ্ত ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ মিছিল অংশ করার জন্য। আজকে সবার থাকবে দিছি হয় আগে যাও তো আগে যাও
আগামী দিনে আগামী 16 মে বিকাল 4 ঘটিকায় পার্টির থেকে মানব বন্ধন কর্মসূচি আপনার সরকার এলাকায় যে আপনার উদ্যোগের বন্ধ করবে আগামী 16 মে বিকাল 4 ঘটিকায় আমরা মানব বন্ধন কর্মসূচি করব। এই এই শহীদ নির্মাণ করা দাবিতে যদি না করে দেওয়া হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি আমি ধন্যবাদ সমস্ত ব্যক্তিকে ধন্যবাদ এখানে খোদা হবে বাংলাদেশ ধন্যবাদ শহীদ ধন্যবাদ তারেক রহমান ধন্যবাদ।